বাবা, আমি যখন ছোট ছিলাম তখনকার কিছু কিছু স্মৃতি আমাকে বারবার নাড়া দিয়ে যায়। তুমি, আমি, মা, আমরা সবাই গ্রামে থাকতাম। গ্রামে মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল মায়া আন্টি। তার ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। তারপর মা মারা গেল, রাজুর বাবা মারা গেল। তুমি আমাকে নিয়ে শহরে চলে এলে, রাজুদের আর কোনো খবর নিলে না। কিছু কিছু কথা আছে যা শুনতে ভালো লাগে না, কিন্তু কথাগুলো ঠিক। বন্ধুত্ব হয় সমানে সমানে মা, ধনী আর গরিবের মধ্যে বন্ধুত্ব হয় না। কেন বাবা, গরিবরাও তো মানুষ। হ্যাঁ মানুষ, গরিবদের প্রতি আমার কোনো রাগ বা বিদ্বেষ নেই, বরং সহানুভূতি আছে। যেমন কুকুর বিড়ালের জন্য মানুষের থাকে, তাহলে কুকুর বিড়ালকে মানুষ গলায় জড়িয়ে ধরে বসে থাকতে পারে না। পারে বাবা, যদি সহানুভূতি ঠিক থাকে তবে কুকুর বিড়ালকে নিয়েও বিছানায় শুয়ে থাকা যায়। আর মানুষ তো ওদের চেয়ে অনেক মহান। রবি, তোমার মাও তোমার মতো ছিল, গরিব বড়লোক মানতো না। তাই আমার মত না থাকা সত্ত্বেও এক মাস্টারের ছেলে রাজুর সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ করে বান্ধবীর সম্পর্কটাকে মজবুত করতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। ভাগ্যের নির্মম পরিহাস, দুটো মৃত্যু সে বিয়ে বন্ধ করে দিয়েছিল। যা অদৃষ্টি দেয়নি তা মানুষ করে পরিপূর্ণ করতে পারে না। তুমি বড় হয়েছো, তোমার পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি তোমার বিয়ে দিয়ে পিতার শেষ কাজটা শেষ করতে চাই। তুমি তার জন্য নিজেকে প্রস্তুত করো। বাবা আমাকে আবার বিয়ে দিতে চায়। তুই আমাকে কোথায় নিয়ে এলি কাদের? উস্তাদ, ফ্যাশনের জগতে শহরে আইছো, দামি পোশাক আশাক না পড়লে মানুষ খেত কইব, তখন আর তোমার দাম থাকবো না। এই যে ভাই, এনার প্যান্ট শার্ট দেখান তো। দেখো উস্তাদ, দেখো। তুই অনেক দেরি করে ফেলেছিস। তোকে নিয়ে ছোট বোনের বিয়ের মার্কেটিং করব বলে আর কাউকে আমি বলিনি। সরি, অতীতের স্মৃতি আমাকে এমন ভাবে নাড়া দিচ্ছিল যে বর্তমানকে আমি ভুলিয়ে গেছি। তুই ভাবিস না, আমি তো সব মার্কেটিং করে দিচ্ছি। এই ঘড়িটা দেখান তো, ওইটা দেখান তো। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ এটা। শালা চোর, পরের ব্যাগ চুরি করে ভাগছিলি? এই ব্যাগ কার? আমার। জলদি পুলিশে খবর দে। ম্যাম সাহেব, আপনি পায়ে ধরি, আমাদের পুলিশে দেবেন না। আমি আর জীবনে চুরি করুন না, আমার মাফ করে দেন। তোকে মাফ করা ঠিক হবে না, জলদি পুলিশে ফোন করুন তো। দাঁড়ান ম্যাম সাহেব, ও হয়তো অভাবে পড়ে চুরি করেছে। স্বভাবের চোর না, অভাবের চোর। অভাব মানুষের বিবেক বুদ্ধি সব শেষ করে দেয়। ওকে মাফ করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। এই ম্যাম সাহেবের কাছে মাপ চা, মাপ চা। হবে না, আমি তোকে এমনি মাফ করে দিলাম। যা, মেম সাহেবের মনে অনেক দয়া, তাই তোকে মাফ করে দিয়েছে। আর কোনোদিন চুরি করবি না। যা, আরে যা। এই নিন মেম সাহেব। আপনার এই উপকারের কথা আমার অনেকদিন মনে থাকবে। না মেম সাহেব, গরিবের উপকার বড় লোকরা কখনো মনে রাখে না।